বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫% নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে ৩ দফা দাবিতে টানা ৮ম দিনের মতো আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায়ে অনশনের পাশাপাশি ভুখা মিছিল করেছেন তারা। ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রেখে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আগামীকাল শহীদ মিনারে সমাবেশ ডেকেছেন তারা। থালাবাটি হাতে রোববার বেলা ৩:৩০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ৩ দিন অনশনের পর আয়োজিত এই কর্মসূচিকে ভুকা মিছিল নাম দেন আন্দোলনকারীরা। মিছিলটি হাইকোর্টের সামনে পৌঁছালে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন শিক্ষকেরা। এতে বন্ধ হয়ে যায় হাইকোর্ট থেকে দোয়েল চত্বরমুখী যান চলাচল। এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকেরা। আমাদের মূল দাবি হলো 20% আমাদের হাউস রেন্ট, 1500 টাকা মেডিকেল। আমরা 20% না নিয়ে ঘরে ফিরবো না, তাতে আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা এখানে মরে যাব। এখন 10% বাদ দিয়ে সরকার বাহাদুর আমাদেরকে 5% দিচ্ছে, আমরা এই 5%কে প্রত্যাখ্যান করছি। আন্দোলনকারীরা জানান 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1500 টাকা সহ 3 দফা দাবি যৌক্তিক। সরকারের প্রজ্ঞাপনকে প্রহসন হিসেবে উল্লেখ করে কর্মবিরতি ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই আন্দোলন চলবে। 3 দফা দাবিতে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।